সিঙ্গুর আন্দোলন অন্তর্ভুক্ত হল অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ে। তেভাগা, তেলেঙ্গানা, নর্মদা, চিপকু আন্দোলনের সঙ্গে স্থান পেল সিঙ্গুর আন্দোলন। আন্দোলনের শুরু থেকে সুপ্রিম কোর্টের রায় সবই স্থান পেয়েছে ইতিহাস বইয়ে। পাশাপাশি জমির পর্চা ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এখানে। ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো এবং জনগণের অধিকার নামে একটি অধ্যায়তে স্থান পেয়েছে সিঙ্গুর আন্দোলন। বইয়ের ১৬২ থেকে ১৬৪ পাতায় রয়েছে সিঙ্গুর আন্দোলনের বর্ণনা। বইয়ে তৎকালীন বিরোধী নেতা পার্থ চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মুকুল রায়, সুব্রত বক্সী, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বেচারাম মান্না ছাড়াও আরও অনেক তৃণমূল নেতার নাম রয়েছে। পাশাপাশি সিঙ্গুর আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন বুদ্ধিজীবীদেরও ভূমিকার উল্লেখ রয়েছে এখানে। সমাজকর্মী সুজাত ভদ্র থেকে দোলা সেন, ব্রাত্য বসু, অর্পিতা ঘোষের নাম উল্লেখ করা হয়েছে ইতিহাস বইয়ের পাতায়। এই বইয়ে উল্লেখ আছে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। সিঙ্গুরে জমি নেওয়ার ফলে ১৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, উল্লেখ রয়েছে সেই কথাও। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী জমির মালিকদের পর্চা ফিরিয়ে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ে। তবে বইয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করা হয়নি। পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়নি টাটা গোষ্ঠীর কথাও। একটি শিল্পগোষ্ঠী ছোট গাড়ির কারখানা গড়তে কৃষকদের কাছ থেকে জমি নিয়েছিল, এমনটাই উল্লেখ আছে। নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।